ও হাসিনা পালাই গেলা দিল্লিতে রে বউ। ও হাসিনা পালাই গেলা দিল্লিতে রে বউ। হাসিনা, তুমি দিল্লিতে কতদিন থাকবা? ওইখান থেকে যতই খোঁজ করো না কেন, কোনো দেশে তোমাকে জায়গা দিচ্ছে না, মনে রাখবা। আমি বুঝলাম না সারা বিশ্ব আমার কেন খিলাফ হয়ে গেছে। আমি বুঝলাম না আমি পদবি ত্যাগ করার পরও কেন শান্তিতে বসবাস করতে পারছি না। আমি বুঝলাম না এই জাতি কি আমার পিছন ছাড়বে না। আমি বুঝলাম না আমি কি শান্তিতে বসবাস করতে পারবো না। জাতির পিছনে লাগছিলেন, জাতি যখন পিছনে বাস দিল তখন জাতি হয়ে গেছে অপরাধী না? নিজে পদত্যাগ করে চলে গেছেন বেশরমার মতো। আরে, খালেদার মতো বুকের পাটা থাকলে দেশের মধ্যে বসে থাকতেন। ও তো জেল খেটেও দেশের মধ্যে বসেছিল। আপনি তো চুন্নি, টাকা পয়সা চুরি করে সব কিছু নিয়ে ভাগছেন দিল্লি। আমার যত টাকা আছে, বাংলাদেশে সয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, সবগুলো আমি ট্রাস্টের নামে করে দিয়ে গেছি। আমি আনি নাই, একটি টাকাও আনি নাই। আমি খালি হাতে দেশ ছেড়েছি। আমি অনেক কষ্ট নিয়ে দেশ ছেড়েছি। এটার ফল বাংলাদেশের জনগণ একদিন বুঝবে। সবকিছু জনগণের ছিল, জনগণের মাল আপনি ট্রাস্টের নামে করে দেবেন, এটা কি মানা যায়? নিজে কি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি খুব ভালো মনের মানুষ, আপনি জালিয়াত। আপনি হাজার হাজার স্টুডেন্ট মেরেছেন, আর এটা সারা বিশ্ব দেখেছে, যার কারণে আপনাকে কোনো জায়গায় স্থান দিচ্ছে না। আল্লাহ আমার কপালে যে কি রাখছে, জনগণ আমার পিছন মেরে দিল। এখন কোনো দেশে যাইতেও পারতেছি না। দিল্লি থেকে আলটিমেটাম দিছে 3 দিনের মধ্যে নাকি আমাকে অন্য জায়গায় পাঠাই দিবে। কোথায় যে পাঠাই দেবে কে জানে। আমার মরণ মনে হয়। একটি মানুষ কত মানে কি পরিমাণে খারাপ হলে সারা বিশ্ব তার খেলাফ হয়, তার প্রমাণ আপনাকে দেখলে বোঝা যায়। আপনি যে জঘন্যতম অপরাধগুলো করেছেন, এটা পুরো পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করে। এই জন্য আপনি যে জালিয়াতি, আপনি যে স্বৈরাচার, আপনি যে খুনি, আপনি যে চুন্নি, তার প্রমাণ পুরো বিশ্ব পেয়ে গেছে। তাই তো আপনাকে স্থান দিচ্ছে না কোনো দেশ। বুঝতে পারছি আমি। আমাকে মনে হয় বাংলাদেশের জেলেই যাইতে হবে, তাছাড়া উপায় দেখতেছি না তো। কোনো জায়গায় যাইতে পারতেছি না, কোনো জায়গা থেকে অ্যাকসেপ্ট করতেছে না, কোনো দেশে যাইতে পারবো না, থাকতে পারবো না। তাহলে কি করব আমি? আমি কি করব? আমি তো বাংলাদেশের জেলেই তাহলে যাওয়া লাগে। হ্যাঁ, এইটা হচ্ছে আসল কথা। বাংলাদেশের জেলে আপনার জায়গা, এই জায়গাটুকু শেষ করে দিয়েন না, ঠিক আছে? আপনি বাংলাদেশে চলে আসেন, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেখ বাংলাদেশ সরকার, ঠিক আছে? এটাতেই আপনি শান্তি থাকেন, জনগণের শান্তি, আপনিও শান্তি। এতদিন নিষ্পাপ মানুষদের শাস্তি দিয়েছেন জেলের মধ্যে ঢুকাই দিয়ে, এখন নিজে একটু ভোগ করেন না। জেলে যাব না, দরকার হলে গালার মধ্যে দড়ি দিয়ে মারা যাব, তারপরও জেলে যাব না। এ অপমান, এ লাঞ্ছিত আমি কোনোদিনও দেখতে পারবো না। আমার বাবা অপমান হলো, আমার গোষ্ঠীর একজনও সম্মানী ব্যক্তি ছিল না, থাকবেও না কখনো বাংলাদেশের জনগণের কাছে। সম্মানী কাজ করলে না সম্মান থাকবে? সম্মানী কাজ করে নেই আপনার গোষ্ঠীর একটি লোকও, তা সম্মান কোথা থেকে আসবে? ভালো বুদ্ধি দেই, দিল্লি থেকে ফেরত আসেন, বাংলাদেশে এসে স্যালেন্ডার করেন, এটাই আপনার ভালো জায়গা। তাছাড়া আপনি সারা বিশ্বে গেলে আপনাকে কেউ স্থান দেবে না, ঠিক আছে? তার উপর আবার প্রবাসীদের চাপ, কারো চোখে পড়লে জীবন শেষ।